তবে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে এই মুহূর্তে জানাবেন এবং একই সঙ্গে জানতে চাই মানুষের উৎসাহ উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন। বাংলা বর্ষকে বরণ করতে শরীয়তপুরের গ্রামে গ্রামে চলছে নানা ধরনের উৎসব আয়োজন। আমরা এই মুহূর্তে ধানুকা গ্রামে রয়েছি এবং সেখানে আমরা লক্ষ্য করছি যে সনাতন ধর্মাবলম্বীরা যে নীল উৎসব উদযাপন করে থাকেন চৈত্র সংক্রান্তিতে, সেই নীল উৎসব একটি বাড়িতে চলছে এবং সে নীল উৎসব চলছে গ্রামে গ্রামে এবং সেখানে কিন্তু শিব এবং পার্বতীকে তারা দেবদেবীকে কেন্দ্র করে এখানে তাকে পূজা অর্চনা করছেন। আমরা দেখছি যে শিবের পায়ে এই প্রতিটি বাড়িতে নারীরা কিন্তু মূলত পায়ে জল ঢেলে তাকে ফুল দিয়ে এবং বিভিন্ন ফল দিয়ে তাকে পূজা করছেন এবং এই বর্ষবরণকে কেন্দ্র করে কিন্তু চৈত্র সংক্রান্তিতে এরকম উৎসব শরীয়তপুর জুড়ে হয়ে থাকে এবং প্রত্যেকটি গ্রামে গ্রামে আমরা লক্ষ্য করছি নারীরা কিন্তু তারা উপোস রেখেছেন এবং উপোস রেখে কিন্তু তারা দেবদেবীর পূজা করছেন। তারা পরিবার পরিজন এবং স্বামী সন্তানের মঙ্গল কামনা করছেন এবং গ্রামে এই শিশু কিশোর বৃদ্ধ সবাই কিন্তু এই উৎসবে মেতেছেন। তারা কিন্তু গ্রামের যে ছেলেরা রয়েছেন তারা কিন্তু তাদের বাঙালিপনার যে পোশাক পাঞ্জাবি পায়জামা তারা পরেছেন, নারীরা কিন্তু শাড়ি পরেছেন এবং গ্রামের ঘরে ঘরে ঘুরে তারা উৎসব আয়োজন করছেন, বিভিন্ন ফল সংগ্রহ করছেন, টাকা উঠিয়ে তারা আনন্দ উৎসব করছেন। তো এই এক অন্যরকম আনন্দ মূলত প্রতি বছরেই এই চৈত্র মাসের শেষ দিকে অর্থাৎ শেষ সপ্তাহে কিন্তু এই আয়োজন হয়ে থাকে এবং এই নীল পূজার মধ্য দিয়ে যে লোক উৎসব সেই উৎসবে কিন্তু মেতেছে শরীয়তপুরের গ্রাম বাংলার মানুষ। মুক্তি। নীল উৎসবের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কাজী মনিরুজ্জামান। এখন জনপদে নিচ্ছে আরো একটি